কিছু বন্ধু এমনভাবে বাছাই করুন যাদের সাথে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন। ব্যবসায়িক বন্ধুকে আলাদা রাখেন না, পথ চলার বন্ধু কিছু আলাদা রাখেন না। একজন দুইজন আখেরাতের বন্ধু বাছাই করে নেন। আপনি ব্যবসায়িক পারপাসে অনেক মানুষের সাথে আপনার উঠা বসা করতে হবেই, মন না চাইলেও করতে হয়। ওইটাকে আলাদা রেখে কিছু দিলের বন্ধু রাখবেন, কিছু ব্রেনের বন্ধু রাখবেন। দুনিয়াবি সম্পর্কে সবাইকে ব্রেনের বন্ধু বানান, আখেরাতে যার সাথে থাকতে চান, একসাথে পথ চলতে চান, তাদেরকে দিলের বন্ধু বানায় রাখেন। দুনিয়ার সমস্ত কষ্টগুলা ব্রেনের বন্ধুর সাথে শেয়ার করবেন না, কারণ আজকে যে বন্ধু কিছু কারণে সে চোখ উল্টিয়ে আপনার পিঠের পিছনে ছুরি মারতেও প্রস্তুত যায় হবে, দ্বিধা করবে না, তাদেরকে না বলে ওই দিলের বন্ধুদেরকে বলুন। তারা যখন আপনার সে দুঃখ শুনে মন খারাপ করে রবের কাছে দোয়া করবে, তাদের দোয়ার বদলতে আল্লাহ চাহে তো আপনার মুসিবত দূর করে দিবেন। সুবহান। তাহলে এক গ্রুপ হচ্ছে ব্রেনের বন্ধু, আর এক গ্রুপ হচ্ছে দিলের বন্ধু। দিলের বন্ধু কারা? ওয়াকুনু মা'আস সাদিকিন। দিলের বন্ধু কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কখনো কারো দোষ খুঁজতে যায়েন না, কখনো কারো দোষ বলতে যায়েন না। আপনি আমি যাদের দোষ জানি, ভুল জানি, কয়টা জানি? একটা, দুইটা, তিনটা, বেশি থেকে বেশি। আর রব্বুল আলামিন সব জানেন, কিন্তু রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনার দোষ আমার দোষ গোপন করে রেখে সত্তার হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচার রাস্তা এখনো করে দিয়েছেন। স্বামীর দোষ যদি প্রকাশ হয়ে যায়, স্ত্রীর চোখে চোখ মিলানো লজ্জাকর হয়ে যাবে। স্ত্রীর দোষ যদি প্রকাশ হয়ে যায়, সমাজে বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে। সব কিছুর খবর রব জেনে সত্তার হয়ে আড়াল করে রেখেছেন, বান্দার ইজ্জত হেফাজত করে রেখেছেন, বান্দার ইজ্জত হেফাজত করে রেখেছেন। আর রব্বুল আলামিন কোরআনে বলে সিবগাতাল্লাহ, আমার রঙে রঙিন হও। ওই রবের হাজারটা রঙের একটা রং হচ্ছে দোষ গোপন করে মানুষের ইজ্জতকে হেফাজত করা। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রবের সন্তুষ্টির জন্য রবের বান্দার ইজ্জতকে হেফাজত করে, রব্বুল আলামিন ওই বান্দার ইজ্জতকে হেফাজতে রাখে। যে অন্যের দোষ গোপন রাখে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার দোষকেও গোপন রেখে ইজ্জত রক্ষা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনাকে নিয়ে অনেকে অনেক কথা বললে আপনার মন খারাপ হয়ে যায় না? শুনলে মন খারাপ হয়, ফেসবুকে দেখলে মন খারাপ হয়। একটা কথা মনে রাখেন, তাদের কথাটাকে আমলে নিয়েন যারা আপনার বদনাম করার আগে আপনার ভালো কাজের প্রশংসা করেছে। যারা জীবনে আপনার কোনো ভালো কাজের প্রশংসাই করে নাই, তাদের বদনাম কানের মধ্যে নিলে তো জীবন সামনে এগোনো সম্ভব। ইমাম শাফি আলাইহির রহমা বলেছেন, মানুষের কটু কথাকে কাঁধের উপর নিও না, তোমার কাঁধ বোঝা ভারী হয়ে যাবে, স্বাভাবিক চলতে তুমি পারবা না। তো মানুষের কটু কথার পাথরকে পায়ের নিচে স্থান দাও। যতই কটু কথাকে পায়ের নিচে স্থান দিবে, প্রত্যেকটা পাথর তোমার পায়ের নিচে জমা হতে হতে তোমার পাকে, তোমার কাঁধকে সমাজের সবার উপরে নিয়ে যাবে উচ্চতায়। সুবহান। আল্লাহর ওলিদের থেকে শিক্ষা নিতে হয়। ধৈর্য ছাড়া দুনিয়া এবং আখেরাত সফল হওয়া সম্ভব। যেমন নামাজ পড়তেও ধৈর্য লাগবে, নামাজ বাঁচাইতেও ধৈর্য লাগবে। আপনার বিবাহ করতেও ধৈর্য লাগবে, বিবাহ বাঁচাইতেও ধৈর্য। ব্যবসা দিতেও ধৈর্য লাগবে, ব্যবসা বাঁচাইতেও ধৈর্য ছাড়া কখনো সফল হওয়া সম্ভব। আর প্রত্যেকটা জিনিস তিল তিল করে বড় হওয়া জিনিস স্থায়ী হয়। হঠাৎ যেটা উঠে হঠাৎ সেটা পড়ে। আমাদের সেই নিয়ামতের দরকার। আল্লাহ আমাদেরকে দেখ, ততটুক দেখ যতটুক আমরা আলগাতে পারবো। ওইটা আল্লাহর কাছে চাই না যেটা পাওয়ার পরে অহংকারী হয়ে রবের দুশমন হব। ওই নিয়ামত চাই, ওই নিয়ামত চাই না, ওই সম্পদ চাই না, ওই মর্যাদা চাই না যেটা পেলে রবকে ভুলে যাব, রবের হাবিবকে ভুলে যাব। অতটুক আল্লাহ আমাদেরকে দান করুক, যতটুক পেলে সমাজে মাথা তুলে বেঁচে থাকতে পারবো, ঈমান নিয়ে চলতে পারবো, আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিতে পারবো। হাসরের ময়দানে ধৈর্য ধারণকারীর ধৈর্যের কারণে যখন রব্বুল আলামিন রহমত করা যখন শুরু করবেন, সৃষ্টি জগতের সবাই দেখে আফসোস করে করে বলতে থাকবে, দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো,
আমার জন্য কত কল্যাণ হতো, কত নিয়ামতের হতো, আজকে হাসরে আমি তার চাইতে আরো 10 গুণ বেশি পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমার শরীর যদি ছুরি দিয়েও কেটে ফেলা হতো, এটাই আমার জন্য ভালো হতো, আমি ধৈর্য ধরতাম, এই নিয়ামত আমি অর্জন করে নিতাম। বলেন না সুবহানাল্লাহ। এই ধৈর্য ধরা শিকার জন্য কোরআনের একটি আয়াতের ছায়াতলে আমাদেরকে যেতে হবে, সেটা হচ্ছে ওয়াকুনু মাআস সাদিকিন। আল্লাহ তাআলার যত প্রকার যত ধরনের নিয়ামত আল্লাহ রেখেছেন, সব নিয়ামতের যে দরজা দিয়ে ঢুকতে হয় সেই দরজাটার নাম হচ্ছে সবর, ধৈর্য। আপনি দুনিয়ার নেন আখিরাতের নেন, যেতে হবে ওই ধৈর্য নামক দরজা দিয়ে। ধৈর্যের দরজা ছাড়া নিয়ামত কখনো কেউ পায় নাই, কেউ কখনো পাবে। ধৈর্য এমন একটা নিয়ামত যেটা আখিরাতের জন্য ফলদায়ক, দুনিয়ার জন্য ফলদায়ক। সম্পর্ক ভাঙা কেউ পছন্দ করি, ডিভোর্স হওয়া কেউ পছন্দ করি, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়া কেউ পছন্দ করি। বন্ধুত্ব হতে একটা সময় লাগে, সে বন্ধুত্বের সময় পার হয় একটা সময় হয়ে, কিন্তু ভেঙে যায় মাত্র 2 মিনিটে। বিবাহ বন্ধন 20-30 বছরের, তালাক হয়ে যায় কয় মিনিটে? যখন হয়ে যায়, ঘটনা ঘটে যায়, মাথা যখন ঠান্ডা হয়, তখন নিজের উপর ব্লেম করি, এরকম করাটা আমার ঠিক হয়। আশেপাশে যারা আছে তারাও এসে বলে এত মাথা গরম। আপনি মাথা ঠান্ডা রাখার জন্য যেই ওষুধ, সেই ওষুধের নাম সবর। পাস করার জন্য যেই ওষুধ আপনার লাগবে সেটার নাম সবর। ব্যবসা দেওয়ার সাথে সাথে 3 মাসের মধ্যে লাভ না দেখলে আপনি যদি অধৈর্য হয়ে ব্যবসা ছেড়ে দেন, এই ব্যবসায় আপনি সফলতা পাবেন না। তখন বন্ধু এসে বলবে ধৈর্য ধরো, বাবাও বলে ধৈর্য ধরো, স্ত্রীও বলে ধৈর্য ধরো, বন্ধু বলে ধৈর্য ধরো, আলেমও বলে ধৈর্য ধরো। তো ব্যবসার ধৈর্যের সম্পর্ক কি? তখন উত্তর আসে, পৃথিবীর সমস্ত নিয়ামত যদি অর্জন করতে হয়, ধৈর্য ধারণ করেন ছাড়া কোনো নিয়ামত আসবে না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন আপনারা সবাই, এই ধৈর্যটা কোথায় পাওয়া যায়? ফার্মেসির দোকানে, শপিং মলে, কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো মাদ্রাসায়, কোনো জায়গায় সেই ধৈর্য পাওয়া যায় না। এই ধৈর্যটা রবের দরবার থেকে আসতে হয়, ভিক্ষা করে নিতে হয়। কাউকে রব দয়া করে দান করে দেন, এটা ভিন্ন বিষয়। বেশিরভাগ মানুষকে সে দয়াটা চেয়ে নিতে হয়। রব যার সাথে, সে কখনো ফেল হওয়ার সম্ভাবনা। আর রব বলছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য যেই ধরবে আমি রব তার সাথেই আছে। তাহলে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, আপনি মানেন কিংবা না মানেন, দুনিয়ার নিয়ম কি পাল্টাবে? তো দুনিয়াতে যদি আপনি শান্তি চান, ধৈর্য ধারণ করান ছাড়া কোনো উপায়। আখিরাতে যদি ইজ্জত চান, ধৈর্য ধারণের নিয়ামত ছাড়া কোনো উপায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। তারা যদি বিপদে কষ্টে কাঁটা ফুটেও যদি ধৈর্য ধারণ করে, রব্বুল আলামিন সেই ধৈর্যের বিনিময়ে গুনাহ মাফ করে দেন, নেকির পাল্লা ভারী করে দেন। কোন বান্দার দোয়া কখনো বিফলে যায় না, সবারই জানা আছে। কারো দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে দান করে দেন, কারোটার সময় অপেক্ষা করান। এরপরও যদি কোনো দোয়া কোনো চাওয়া যদি কবুল না হয়, সেটাও বান্দার প্রতি রবের রহমত। আল্লাহ সেই দোয়া কবুল না করে হাসরের ময়দানে আপনাকে আমাকে পার করার রাস্তা করে দেওয়ার জন্য সেই দোয়াকে মওজুদ করে রাখেন। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আল্লাহ তাআলার যত প্রকার যত ধরনের নিয়ামত আল্লাহ রেখেছেন, সব নিয়ামতের যে দরজা দিয়ে ঢুকতে হয়, সেই দরজাটার নাম হচ্ছে সবর, ধৈর্য। মাথায় এবং মনে বসায় ফেলতে হবে, একদম জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যাদের নিয়ামতের দরকার, নিয়ামতের ভান্ডারের ঘরে যাওয়ার দরকার আছে না নাই? ওই নিয়ামতের ভান্ডারের যে দরজাটার নামই হচ্ছে সবর। আপনি দুনিয়ার নেন আখিরাতের নেন নিয়ামত, যেতে হবে ওই ধৈর্য নামক দরজা দিয়ে। একটু জোরে বলেন না রে ভাই।
যারা সাকসেস হতে চান, যারা সফল হতে চান, মনোযোগ তারাই দিবেন। ধৈর্যের দরজা ছাড়া নিয়ামত কখনো কেউ পায় নাই, কেউ কখনো পাবে। জোরে বলেন পাবে। ধৈর্য এমন একটা নিয়ামত যেটা আখিরাতের জন্য ফলদায়ক, দুনিয়ার জন্য ফলদায়ক। সামান্য একটা কথা বলি, সম্পর্ক ভাঙা কেউ পছন্দ করি? ডিভোর্স হওয়া কেউ পছন্দ করি? বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়া কেউ পছন্দ করি? বন্ধুত্ব হতে একটা সময় লাগে, সে বন্ধুত্বের সময় পার হয় একটা সময় হয়ে, কিন্তু ভেঙে যায় মাত্র 2 মিনিটে। ভাইয়া কয় মিনিটে? একটু সবাই বলি না, কয় মিনিটে? বিবাহ বন্ধন 20-30 বছরের তালাক হয়ে যায় কয় মিনিটে? যখন হয়ে যায়, ঘটনা ঘটে যায়, মাথা যখন ঠান্ডা হয়, তখন নিজের উপর ব্লেম করি, এরকম করাটা আমার ঠিক হয়। আশেপাশে যারা আছে তারাও এসে বলে এত মাথা গরম, এই তো মাশাআল্লাহ বলেন না, এত মাথা গরম। আপনি মাথা ঠান্ডা রাখার জন্য যেই ওষুধ, সেই ওষুধের নাম সবর। একটু জোরে বলেন। পাস করার জন্য যে ওষুধ আপনার লাগবে সেটার নাম সবর। ব্যবসা দেওয়ার সাথে সাথে 3 মাসের মধ্যে লাভ না দেখলে আপনি যদি অধৈর্য হয়ে ব্যবসা ছেড়ে দেন, এই ব্যবসায় আপনি সফলতা পাবেন না। তখন বন্ধু এসে বলবে ধৈর্য ধরো, বাবাও বলে ধৈর্য ধরো, স্ত্রীও বলে ধৈর্য ধরো, বন্ধু বলে ধৈর্য ধরো, আলেমও বলে ধৈর্য ধরো। তো ব্যবসার ধৈর্যের সম্পর্ক কি? তখন উত্তর আসে, পৃথিবীর সমস্ত নিয়ামত যদি অর্জন করতে হয়, ধৈর্য ধারণ করেন ছাড়া কোনো নিয়ামত আসবে না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন আপনারা সবাই, এই ধৈর্যটা কোথায় পাওয়া যায়? ফার্মেসির দোকানে? যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। ফার্মেসির দোকানে, শপিং মলে, কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো মাদ্রাসায়, কোনো জায়গায় সেই ধৈর্য পাওয়া যায় না। এই ধৈর্যটা রবের দরবার থেকে আসতে হয়, ভিক্ষা করে নিতে হয়। আসতে হয় রবের দরবার থেকে ভিক্ষা করে। কাউকে রব দয়া করে দান করে দেন, এটা ভিন্ন বিষয়। বেশিরভাগ মানুষকে সে দয়াটা চেয়ে নিতে হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। রব যার সাথে, সে কখনো ফেল হওয়ার সম্ভাবনা। আর রব বলছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য যেই ধরবে আমি রব তার সাথেই আছি। তাহলে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, আপনি মানেন কিংবা না মানেন, দুনিয়ার নিয়ম কি পাল্টাবে? তো দুনিয়াতে যদি আপনি শান্তি চান, ধৈর্য ধারণ করান ছাড়া কোনো উপায়। আখেরাতে যদি ইজ্জত চান, ধৈর্য ধারণের নিয়ামত ছাড়া কোনো উপায়। শেষ কথায় আমি আপনাদের থেকে বিদায় নিব, বিরক্ত আর করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। তারা যদি বিপদে কষ্টে কাঁটা ফুটেও যদি ধৈর্য ধারণ করে, রব্বুল আলামিন সেই ধৈর্যের বিনিময়ে গুনাহ মাফ করে দেন, নেকির পাল্লা ভারী করে দেন। আর একটু জোরে বলি। কোনো বান্দার দোয়া কখনো বিফলে যায় না, সবারই জানা আছে। কারো দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে দান করে দেন, কারোটার সময় অপেক্ষা করান। এরপরও যদি কোনো দোয়া কোনো চাওয়া যদি কবুল না হয়, সেটাও বান্দার প্রতি রবের রহমত। আল্লাহ সেই দোয়া কবুল না করে হাসরের ময়দানে আপনাকে আমাকে পার করার রাস্তা করে দেওয়ার জন্য সেই দোয়াকে মওজুদ করে রাখেন। আর একটু জোরে বলেন। হাসরের ময়দানে নিয়ামতের ভান্ডারের ভিতরে যত কাজের পারপাসে নিয়ামত দেওয়া হবে, সবচাইতে অন্যতম কাজগুলোর মধ্যে একটা কাজ হবে, সেটার নাম ধৈর্য। ধৈর্য ধারণকারীর ধৈর্যের কারণে যখন রব্বুল আলামিন নিয়ামত দেওয়া, রহমত করা যখন শুরু করবেন, দান করা যখন শুরু করবেন, সৃষ্টি জগতের সবাই দেখে আফসোস করে করে বলতে থাকবে, দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো,
আমার জন্য কত কল্যাণ হতো, কত নিয়ামতের হতো, আজকে হাসরে আমি তার চাইতে আরো 10 গুণ বেশি পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারী যখন দেখবে ধৈর্য ধারণের নিয়ামত যখন আল্লাহ দিতে থাকবেন, তারা বলতো আমার শরীর যদি ছুরি দিয়েও কেটে ফেলা হতো এটাই আমার জন্য ভালো হতো, আমি ধৈর্য ধরতাম, এই নিয়ামত আমি অর্জন করে নিতাম। বলেন না সুবহানাল্লাহ। এই ধৈর্য ধারণ করার জন্য, এই ধৈর্য ধরা শিকার জন্য কোরআনের একটি আয়াতের ছায়া তলে আমাদেরকে যেতে হবে, সেটা হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সৎসঙ্গে, বলেন না, সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। কিছু বন্ধু এমনভাবে বাছাই করুন যাদের সাথে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন। ব্যবসায়িক বন্ধুকে আলাদা রাখেন না, পথ চলার বন্ধু কিছু আলাদা রাখেন না। একজন দুইজন আখিরাতের বন্ধু বাছাই করে নেন। বুঝাতে পারি না মনে কথাটা। আপনি ব্যবসায়িক পারপাসে অনেক মানুষের সাথে আপনার উঠা বসা করতে হবেই, মন না চাইলেও করতে হয়। ওইটাকে আলাদা রেখে কিছু দিলের বন্ধু রাখবেন, কিছু ব্রেনের বন্ধু রাখবেন। দুনিয়াবি সম্পর্কে সবাইকে ব্রেনের বন্ধু বানান, আখিরাতে যার সাথে থাকতে চান, একসাথে পথ চলতে চান, তাদেরকে দিলের বন্ধু বানায় রাখেন। আর একটু জোরে বলেন। দুনিয়ার সমস্ত কষ্টগুলা ব্রেনের বন্ধুর সাথে শেয়ার করবেন না, কারণ আজকে যে বন্ধু কিছু কারণে সে চোখ উল্টিয়ে আপনার পিঠের পিছনে ছুরি মারতেও প্রস্তুত যায় হবে, দ্বিধা করবে না, তাদেরকে না বলে ওই দিলের বন্ধুদেরকে বলুন। তারা যখন আপনার সে দুঃখ শুনে মন খারাপ করে রবের কাছে দোয়া করবে, তাদের দোয়ার বদলতে আল্লাহ চাহে তো আপনার মুসিবত দূর করে দিবেন। সুবহান। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এক গ্রুপ হচ্ছে ব্রেনের বন্ধু, আর এক গ্রুপ হচ্ছে, বলেন না, দিলের বন্ধু। দিলের বন্ধু কারা? ওয়াকুনু মা'আস সাদিকিন। দিলের বন্ধু কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? 3-4 জনে বলে না, আরগুলো হদ্দুজু যা। কষ্ট হচ্ছে না আপনাদের? আজকের এই মাহফিল যেটা ইউনিটি ভয়েস ক্লাব আয়োজন করেছেন, আমার ভাই সুলাইমান আলী রজবি, এর উৎসাহ সুন্দর পরামর্শে এই সুন্দর বাগান সেজেছে। আল্লাহ এটাকে কামিয়াব হিসেবে কবুল করুন। যারা এসেছিলেন দূর থেকে শুনেছেন, রব্বুল আলামিন সবার এই হাজিরিকে কাল হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। ভুল ইচ্ছায়ও হয়, অনিচ্ছায়ও হয়। ভুল ইচ্ছায়ও হয়, অনিচ্ছায়ও হয়। যে কয়েকজন ভালোবাসেন আমাকে, নিজের মনের দামি ঘরে আমি অধমকে ভালোবাসার জায়গা দিয়েছেন, আবদার করে বলে যায়, কখনো কারো দোষ খুঁজতে যায়েন না, কখনো কারো দোষ বলতে যায়েন না। আপনি আমি যাদের দোষ জানি, ভুল জানি, কয়টা জানি? 1টা, 2টা, 3টা, বেশি থেকে বেশি? বলেন ভাইয়া। আর রব্বুল আলামিন সব জানেন। আপনি আমি জানি 2-3টা, রব জানে। কিন্তু রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনার দোষ, আমার দোষ গোপন করে রেখে সত্তার হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচার রাস্তা এখনো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বামীর দোষ যদি প্রকাশ হয়ে যায়, স্ত্রীর চোখে চোখ মিলানো লজ্জাকর হয়ে যাবে। স্ত্রীর দোষ যদি প্রকাশ হয়ে যায়, সমাজে বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে। সব কিছুর খবর রব জেনে সত্তার হয়ে আড়াল করে রেখেছেন, বান্দার ইজ্জত হেফাজত করে রেখেছেন, বান্দার ইজ্জত হেফাজত করে রেখেছেন। আর রব্বুল আলামিন কোরআনে বলে, সিবগাতাল্লাহ, আমার রঙে রঙিন হও। ওই রবের 1000টা রঙের একটা রং হচ্ছে দোষ গোপন করে মানুষের ইজ্জতকে হেফাজত করা। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রবের সন্তুষ্টির জন্য রবের বান্দার ইজ্জতকে হেফাজত করে, রব্বুল আলামিন ওই বান্দার ইজ্জতকে হেফাজতে রাখে। যে অন্যের দোষ গোপন রাখে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার দোষকেও গোপন রেখে ইজ্জত রক্ষা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে, মজলিসকে, আয়োজনকে কবুল আর মঞ্জুর করুক, বলি আমিন।
যারা যেভাবে শরীক শামিল হয়েছেন প্রত্যেকজনের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহ পাক উলামায়ে আহলে সুন্নতের যারা বেঁচে আছেন সবার হায়াতে হাজার গুণ বরকত দান করুক। ওই কথা বলেই শেষ করছি, যারা আয়োজন করেছেন ওরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। ভুল হতে পারে কি পারে না? একটু সবাই বলি না রে ভাই, পারে কি পারে না? ভুলটা না ধরে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। জোরে বলেন না। আপনাকে নিয়ে অনেকে অনেক কথা বললে আপনার মন খারাপ হয়ে যায় না? শুনলে মন খারাপ হয়, ফেসবুকে দেখলে মন খারাপ হয়। একটা কথা মনে রাখেন, তাদের কথাটাকে আমলে নিয়েন যারা আপনার বদনাম করার আগে আপনার ভালো কাজের প্রশংসা করেছে। যারা জীবনে আপনার কোনো ভালো কাজের প্রশংসাই করে নাই, তাদের বদনাম কানের মধ্যে নিলে তো জীবন সামনে এগোনো সম্ভব। ইমাম শাফি আলাইহির রহমা বলেছেন, মানুষের কটু কথাকে কাঁধের উপর নিও না, তোমার কাঁধ বোঝা ভারী হয়ে যাবে, স্বাভাবিক চলতে তুমি পারবা না। তো মানুষের কটু কথার পাথরকে পায়ের নিচে স্থান দাও। যতই কটু কথাকে পায়ের নিচে স্থান দিবে, প্রত্যেকটা পাথর তোমার পায়ের নিচে জমা হতে হতে তোমার পাকে, তোমার কাঁধকে সমাজের সবার উপরে নিয়ে যাবে উচ্চতায়। সুবহান। আল্লাহর ওলিদের থেকে শিক্ষা নিতে হয়। ধৈর্য ছাড়া দুনিয়া এবং আখেরাত সফল হওয়া সম্ভব। যেমন নামাজ পড়তেও ধৈর্য লাগবে, নামাজ বাঁচাইতেও ধৈর্য লাগবে। ভাইয়া বলেন না, ধৈর্য। আপনার বিবাহ করতেও ধৈর্য লাগবে, বিবাহ বাঁচাইতেও ধৈর্য, ব্যবসা দিতেও ধৈর্য লাগবে, ব্যবসা বাঁচাইতেও ধৈর্য ছাড়া কখনো সফল হওয়া সম্ভব। আর প্রত্যেকটা জিনিস তিল তিল করে বড় হওয়া জিনিস স্থায়ী হয়। হঠাৎ যেটা উঠে হঠাৎ সেটা পড়ে। আমাদের সেই নিয়ামতের দরকার। আল্লাহ আমাদেরকে দেখ, ততটুক দেখ যতটুক আমরা আলগাতে পারবো। ওইটা আল্লাহর কাছে চাই না যেটা পাওয়ার পরে অহংকারী হয়ে রবের দুশমন হব। ওই নিয়ামত চাই, ওই নিয়ামত চাই না, ওই সম্পদ চাই না, ওই মর্যাদা চাই না যেটা পেলে রবকে ভুলে যাব, রবের হাবিবকে ভুলে যাব। অতটুক আল্লাহ আমাদেরকে দান করুক, যতটুক পেলে সমাজে মাথা তুলে বেঁচে থাকতে পারবো, ঈমান নিয়ে চলতে পারবো, আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের দৌলত দিয়ে মালামাল করুক, আমিন। আমার ভাই মোহাব্বত করে আমার দিকে মোনাজাতের খেদমতটুকু পেশ করেছেন। তো আমার যেহেতু বসতে কষ্ট হচ্ছে, তাকাতে কষ্ট হচ্ছে, আপনারা যদি আমাকে এজাজত দেন, আমি মোনাজাতটা আমার ভাইয়ের উপর সুপর্দ করে আমি যেতে চাই। আপনারা খুশি মনে বিদায় দিবেন তো ইনশাআল্লাহ? তো হাত তুলে দেখাই বলেন যাতে আমার ভাইও দেখে। খুশি মনে বিদায় দিয়েছেন তো ইনশাআল্লাহ? খুশি মনে বিদায় দিয়েছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল আগামী বছর এর চাইতে বড় হোক, চাওয়া আছে? আওয়াজ দেন না রে ভাই, আছে? এর চাইতে আল্লাহ সুন্দর করুক, এটা আমাদের চাওয়া আছে। সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের পরামর্শই দিক নির্দেশনায় বয়েস ক্লাবের ভাইদেরকেও বলবো পরামর্শ নিয়ে কাজ করবেন। তাই আল্লাহ এতটুকু এনেছেন, সামনে আরো আগুক, সেটাই আমরা অন্তর থেকে কামনা করি। তো শেষ বিদায় বেলায় রবের একটা জিকির আপনাদের মুখে শুনবো। যার যত শক্তি আছে মহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। অবাজিবে মেজজাইন্নে গোস্ত হইন না বাস নয়, মেজবাইন্নে গোস্ত মৃদুগ শক্তি আছে না নাই? আওয়াজিবে দিয়ে একবার হন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না, হয় না, আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে ঈমানি গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি বুঝি নাই, আপনাদের একজন সদস্য মারা গেছে। মারা গেছে। 3টা মেয়ে অভিযুক্ত, এক বড় মেয়ের বিয়ে 10 তারিখ। একটু সাহায্য সবার কাছ থেকে
এই ভয়েস ক্লাবের না, জি জি বয়েজ ক্লাবের ইউনিট বয়েজ ক্লাবের একজন সদস্য গত বছর মাহফিলে ছিলেন, এই বছর আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালের যাত্রী হয়েছেন। ওনার 3টি মেয়ে, বড় মেয়ের মনে হয়, জি বড় মেয়ের শাদী আগামী কত তারিখ? 10 তারিখ। 10 তারিখ ওনার বড় মেয়ের শাদী। অভিভাবক হিসেবে বাবা নাই, কিন্তু আল্লাহর বান্দার আছে না নাই? ভাই আছে একজন, একদম ছোট ভাই আছেন। তো যাই হোক, বোনের ভাই আমরা আছি, ওই বোনের ভাই আমরা আছি, ওই বোনের ভাই আমরা আছি, ওই বোনের ভাই আমরা আছি। আমাদের বোনের বিয়ে কত তারিখ বলেন? কত তারিখ? এই বোনের বিয়ের জন্য, আল্লাহর খুশির জন্য হাত মুট করে যারা দিতে পারবেন দেখাই নাও, হাত মুট করে শুধু আপনি দিবেন, আপনি জানবেন, আর আপনার যিনি আপনাকে সম্পদ দিয়েছেন ওই রব জানবে। আপনারা ক্লাবের ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা ওনাদের কাছে হাদিয়া দিবেন, দান নয়, দান নয়। কি বলেছি? কারণ বিয়েটা কার? আমাদের। মাশাআল্লাহ বলেন, বিয়েটা কার? আমাদের। আমরা হলাম সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারী যখন দেখবে, ধৈর্য ধারণের নিয়ামত যখন আল্লাহ দিতে থাকবেন, তারা বলতো আমার শরীর যদি ছুরি দিয়েও কেটে ফেলা হতো এটাই আমার জন্য ভালো হতো, আমি ধৈর্য ধরতাম, এই নিয়ামত আমি অর্জন করে নিতাম। বলেন না সুবহানাল্লাহ। এই ধৈর্য ধারণ শিখের করার জন্য, এই ধৈর্য ধরা শিকার জন্য কোরআনের একটি আয়াতের ছায়া তলে আমাদেরকে যেতে হবে, সেটা হচ্ছে ওয়াকুনু মাআস সাদিকিন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সৎসঙ্গে বলেন না, সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। কিছু বন্ধু এমনভাবে বাছাই করুন যাদের সাথে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন। ব্যবসায়িক বন্ধুকে আলাদা রাখেন না, পথ চলার বন্ধু কিছু আলাদা রাখেন না। একজন দুইজন আখিরাতের বন্ধু বাছাই করে নেন। বুঝাতে পারি নাই মনে কথাটা। আপনি ব্যবসায়িক পারপাসে অনেক মানুষের সাথে আপনার উঠা বসা করতে হবেই, মন না চাইলেও করতে হয়। ওইটাকে আলাদা রেখে কিছু দিলের বন্ধু রাখবেন, কিছু ব্রেইনের বন্ধু রাখবেন। দুনিয়াবি সম্পর্কে সবাইকে ব্রেইনের বন্ধু বানান, আখিরাতে যার সাথে থাকতে চান, একসাথে পথ চলতে চান, তাদেরকে দিলের বন্ধু বানায় রাখেন। আর একটু জোরে বলেন। দুনিয়ার সমস্ত কষ্টগুলা ব্রেইনের বন্ধুর সাথে শেয়ার করবেন না। কারণ আজকে যে বন্ধু কিছু কারণে সে চোখ উল্টিয়ে আপনার পিঠের পিছনে ছুরি মারতেও প্রস্তুত যায় হবে, দ্বিধা করবে না, তাদেরকে না বলে ওই দিলের বন্ধুদেরকে বলুন। তারা যখন আপনার সে দুঃখ শুনে মন খারাপ করে রবের কাছে দোয়া করবে, তাদের দোয়ার বদলতে আল্লাহ চাহে তো আপনার মুসিবত দূর করে দিবেন। সুবহান। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এক গ্রুপ হচ্ছে ব্রেইনের বন্ধু, আর এক গ্রুপ হচ্ছে বলেন না দিলের বন্ধু। দিলের বন্ধু কারা? ওয়াকুনু মাআস সাদিকিন। দিলের বন্ধু কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? 3-4 জনে বলে না, আরগুলো হদ্দুজু যা। কষ্ট হচ্ছে না আপনাদের? আজকের এই মাহফিল যেটা ইউনিটি ভয়েস ক্লাব আয়োজন করেছেন, আমার ভাই সুলাইমান আলী রজবী, এর উৎসাহ সুন্দর পরামর্শে এই সুন্দর বাগান সেজেছে। আল্লাহ এটাকে কামিয়াব হিসেবে কবুল করুন। যারা এসেছিলেন দূর থেকে শুনেছেন, রব্বুল আলামিন সবার এই হাজিরিকে কাল হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। ভুল ইচ্ছায়ও হয়, অনিচ্ছায়ও হয়। ভুল ইচ্ছায়ও হয়, অনিচ্ছায়ও হয়। যে কয়েকজন ভালোবাসেন আমাকে, নিজের মনের দামি ঘরে আমি অধমকে ভালোবাসার জায়গা দিয়েছেন, আবদার করে বলে যায়, কখনো কারো দোষ খুঁজতে যায়েন না, কখনো কারো দোষ বলতে যায়েন না। আপনি আমি যাদের দোষ জানি, ভুল জানি, কয়টা জানি? 1টা, 2টা, 3টা, বেশি থেকে বেশি বলেন ভাইয়া? আর রব্বুল আলামিন সব জানে। আপনি আমি জানি 2-3টা, রব জানে
কিন্তু রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনার দোষ আমার দোষ গোপন করে রেখে সত্তার হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচার রাস্তা এখনো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বামীর দোষ যদি প্রকাশ হয়ে যায়, স্ত্রীর চোখে চোখ মিলানো লজ্জাকর হয়ে যাবে। স্ত্রীর দোষ যদি প্রকাশ হয়ে যায়, সমাজে বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে। সব কিছুর খবর রব জেনে সত্তার হয়ে আড়াল করে রেখেছেন, বান্দার ইজ্জত হেফাজত করে রেখেছেন, বান্দার ইজ্জত হেফাজত করে রেখেছেন। আর রব্বুল আলামিন কোরআনে বলে, সিবগাতাল্লাহ, আমার রঙে রঙিন হও। ওই রবের হাজারটা রঙের একটা রং হচ্ছে দোষ গোপন করে মানুষের ইজ্জতকে হেফাজত করা। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, যে রবের সন্তুষ্টির জন্য রবের বান্দার ইজ্জতকে হেফাজত করে, রব্বুল আলামিন ওই বান্দার ইজ্জতকে হেফাজতে রাখে। যে অন্যের দোষ গোপন রাখে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার দোষকেও গোপন রেখে ইজ্জত রক্ষা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে, মজলিসকে, আয়োজনকে কবুল আর মঞ্জুর করুক, বলি আমিন। যারা যেভাবে শরীক শামিল হয়েছেন প্রত্যেকজনের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহ পাক উলামায়ে আহলে সুন্নতের যারা বেঁচে আছেন সবার হায়াতে হাজার গুণ বরকত দান করুক। ওই কথা বলেই শেষ করছি, যারা আয়োজন করেছেন ওরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। ভুল হতে পারে কি পারে না? একটু সবাই বলি না রে ভাই, পারে কি পারে না? ভুলটা না ধরে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। জোরে বলেন না। আপনাকে নিয়ে অনেকে অনেক কথা বললে আপনার মন খারাপ হয়ে যায় না? শুনলে মন খারাপ হয়, ফেসবুকে দেখলে মন খারাপ হয়। একটা কথা মনে রাখেন, তাদের কথাটাকে আমলে নিয়ে মাওলানা সুবহ তৈবা में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले। অধ্যকার ইউনিটি বয়েজ ক্লাব এর ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহব্বত ও সহযোগিতায় আজকের আয়োজিত এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর সভাপতি, মান্যবর অতিথিবৃন্দ, মান্যবর উপস্থিত উলামায়ে কেরাম, আশেকানে খুদাবন্দি ও আশেকানে আহমদি, ব্যবসায়ী, চাকরিজীবী, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গভীর রাত ইবাদতের কবুলিয়ত, গ্রহণযোগ্যতার বৃদ্ধির রাত। রাত যত গভীর হয় রবের রহমত তত প্রখর হয়। আর একটু আস্তে করে বলি, যার যত শক্তি আছে ওই শক্তি দিয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ। গভীর রাতে রব্বুল আলামিন ডাকতে থাকে, হে আমার বান্দারা কে আছো অভাবে, বলো তোমার অভাবের কথা, আমি রব তোমার অভাব দূর করে দিতে রাজি আছি। গভীর রাতে রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো অসুস্থ, বলতে থাকো, চাইতে থাকো, আমি রব্বুল আলামিন তোমাকে শেফা দান করতে রাজি আছি। হে আমার বান্দারা, কার কি সমস্যা আছে আমি রবের দরবারের সমীপে তুমি পেশ করো, আমি রব্বুল আলামিন তোমার সমস্যা দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। তো ওই গভীর রাতের ক্ষণের দিকে আমরা এগোচ্ছি। খুব সুন্দর কোরআন সুন্নাহ ভিত্তিক আমার ভাই তাকরীর করেছেন, আরও যারা তাকরীরাত করেছেন, আল্লাহ সকলের
এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে বরকত দান করুক, আমিন। আমরা যারা শ্রবণ করেছি আমাদের সবাইকে রব্বুল আলামিন মন প্রাণ উজাড় করে আমল করার তৌফিক দান করুক। আমার ভাই আলোচনার শেষের দিকে রবের রহমতের বিশালতার বর্ণনাও দিয়েছেন, কিভাবে সেই রহমত নেওয়া যায় সে তওবার কথাও জানান দিয়েছেন। আল্লাহর দরবারে ফরিয়াদ রব্বুল আলামিন যেন আমাদের জীবনে করা সমস্ত প্রকার জানা অজানা, ইচ্ছাই অনিচ্ছাই, কবিরা সগীরা গুনাহকে রব্বুল আলামিন দয়া করে মাফ করে দিন। যাদের গুনাহ আছে তারা বলেন আমিন। তার মানে সবার গুনাহ নাই। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কবরের আযাব মাফ করে দিন। এই পরিবেশ পরিস্থিতি যাদের জীবনে ঘটেছে তারা জানে প্রচুর পরিমাণ কষ্ট হয়। লাইটের সামনে বসাটাও বড় কষ্ট, কথা বলাটাও বড় কষ্ট। তো রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া হাজার, যিনি ওয়াদা রক্ষা করার জন্য আমি অধমকে সুযোগ দান করেছেন। তো এসেছি যখন, দীর্ঘ সময়ও নিব না, কিছু হকটুকু আদায় করে আমি ইনশাল্লাহ বিদায় নিব। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজটা একটু বড় করে দেন ইনশাআল্লাহ। একবার বলেন সবাই মারহাবা। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আল্লাহ তাআলার যত প্রকার যত ধরনের নিয়ামত আল্লাহ রেখেছেন, যারা আপনার বদনাম করার আগে আপনার ভালো কাজের প্রশংসা করেছে, যারা জীবনে আপনার কোনো ভালো কাজের প্রশংসাই করে নাই, তাদের বদনাম কানের মধ্যে নিলে তো জীবন সামনে এগোনো সম্ভব। ইমাম শাফি আলাইহির রহমা বলেছেন, মানুষের কটু কথাকে কাঁধের উপর নিও না, তোমার কাঁধ বোঝা ভারী হয়ে যাবে, স্বাভাবিক চলতে তুমি পারবা না। তো মানুষের কটু কথার পাথরকে পায়ের নিচে স্থান দাও। যতই কটু কথাকে পায়ের নিচে স্থান দিবে, প্রত্যেকটা পাথর তোমার পায়ের নিচে জমা হতে হতে তোমার পাকে, তোমার কাঁধকে সমাজের সবার উপরে নিয়ে যাবে উচ্চতায়। সুবহান। আল্লাহর ওলিদের থেকে শিক্ষা নিতে হয়। ধৈর্য ছাড়া দুনিয়া এবং আখেরাত সফল হওয়া সম্ভব। যেমন নামাজ পড়তেও ধৈর্য লাগবে, নামাজ বাঁচাইতেও ধৈর্য লাগবে। ভাইয়া বলেন না, ধৈর্য, আপনার বিবাহ করতেও ধৈর্য লাগবে, বিবাহ বাঁচাইতেও ধৈর্য, ব্যবসা দিতেও ধৈর্য লাগবে, ব্যবসা বাঁচাইতেও ধৈর্য ছাড়া কখনো সফল হওয়া সম্ভব। আর প্রত্যেকটা জিনিস তিল তিল করে বড় হওয়া জিনিস স্থায়ী হয়। হঠাৎ যেটা উঠে হঠাৎ সেটা পড়ে। আমাদের সেই নিয়ামতের দরকার। আল্লাহ আমাদেরকে দেখ, ততটুক দেখ যতটুক আমরা আলগাতে পারবো। ওইটা আল্লাহর কাছে চাই না যেটা পাওয়ার পরে অহংকারী হয়ে রবের দুশমন হব। ওই নিয়ামত চাই, ওই নিয়ামত চাই না, ওই সম্পদ চাই না, ওই মর্যাদা চাই না যেটা পেলে রবকে ভুলে যাব, রবের হাবিবকে ভুলে যাব। অতটুক আল্লাহ আমাদেরকে দান করুক, যতটুক পেলে সমাজে মাথা তুলে বেঁচে থাকতে পারবো, ঈমান নিয়ে চলতে পারবো, আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের দৌলত দিয়ে মালামাল করুক, আমিন। আমার ভাই মহাব্বত করে আমার দিকে মোনাজাতের খেদমতটুকু পেশ করেছেন। তো আমার যেহেতু বসতে কষ্ট হচ্ছে, তাকাতে কষ্ট হচ্ছে, আপনারা যদি আমাকে এজাজত দেন, আমি মোনাজাতটা আমার ভাইয়ের উপর সুপর্দ করে আমি যেতে চাই। আপনারা খুশি মনে বিদায় দিবেন তো ইনশাআল্লাহ? তো হাত তুলে দেখায় বলেন যাতে আমার ভাইও দেখে। খুশি মনে বিদায় দিয়েছেন তো ইনশাআল্লাহ? খুশি মনে বিদায় দিয়েছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল আগামী বছর এর চাইতে বড় হোক, চাওয়া আছে? আওয়াজ দেন না রে ভাই, আছে? এর চাইতে আল্লাহ সুন্দর করুক, এটা আমাদের চাওয়া আছে। সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।
আমার ভাইয়ের পরামর্শই দিক নির্দেশনায় বয়েজ ক্লাবের ভাইদেরকেও বলবো পরামর্শ নিয়ে কাজ করবেন, তাই আল্লাহ এতটুকু এনেছেন, সামনে আরও আগুক সেটাই আমরা অন্তর থেকে কামনা করি। তো শেষ বিদায় বেলায় রবের একটা জিকির আপনাদের মুখে শুনবো, যার যত শক্তি আছে মহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। অবাজিবে মেজবাইন্নে গোস্ত হইন না বাস নয়, মেজবাইন্নে গোস্ত মৃদুগ শক্তি আছে না নাই, আওয়াজই বেদিয়ে একবার হন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না হয় না, আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে ঈমানি গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি বুঝি নাই, আপনাদের একজন সদস্য মারা গেছে। তিনটা মেয়ে অভিযুক্ত, এক বড় মেয়ের বিয়ে 10 তারিখ। একটু সাহায্য সবার কাছ থেকে এই ভয়েস ক্লাবের না, জি জি, বয়েজ ক্লাবের ইউনিট বয়েজ ক্লাবের একজন সদস্য গত বছর মাহফিলে ছিলেন, এই বছর আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালের যাত্রী হয়েছেন। ওনার তিনটি মেয়ে, বড় মেয়ের মনে হয়, জি বড় মেয়ের শাদী আগামী কত তারিখ? 10 তারিখ। 10 তারিখ ওনার বড় মেয়ের শাদী। অভিভাবক হিসেবে বাবা নাই, কিন্তু আল্লাহর বান্দার আছে না নাই? ভাই আছে একদম ছোট ভাই আছেন। তো যাই হোক, বোনের ভাই আমরা আছি, ওই বোনের ভাই আমরা আছি, ওই বোনের ভাই আমরা আছি, ওই বোনের ভাই আমরা আছি। আমাদের বোনের বিয়ে কত তারিখ বলেন? কত তারিখ? এই বোনের বিয়ের জন্য আল্লাহর খুশির জন্য হাত মুঠ করে যারা দিতে পারবেন দেখাই নাও, হাত মুঠ করে শুধু আপনি দিবেন, আপনি জানবেন, আর আপনার যিনি আপনাকে সম্পদ দিয়েছেন ওই রব জানবে। আপনারা ক্লাবের ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা ওনাদের কাছে হাদিয়া দিবেন, দান নয়, দান নয়। কি বলেছি? কারণ বিয়েটা কার? আমাদের। মাশাআল্লাহ বলেন, বিয়েটা কার? আমাদের। আমরা হলাম সব নিয়ামতের যে দরজা দিয়ে ঢুকতে হয় সেই দরজাটার নাম হচ্ছে সবর, ধৈর্য। মাথায় এবং মনে বসায় ফেলতে হবে, একদম জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যাদের নিয়ামতের দরকার, নিয়ামতের ভান্ডারের ঘরে যাওয়ার দরকার আছে না নাই? ওই নিয়ামতের ভান্ডারের যে দরজা, দরজাটার নামই হচ্ছে সবর। আপনি দুনিয়ার নেন, আখিরাতের নেন, নিয়ামত যেতে হবে ওই ধৈর্য নামক দরজা দিয়ে। একটু জোরে বলেন না রে ভাই। যারা সাকসেস হতে চান, যারা সফল হতে চান, মনোযোগ তারাই দিবেন। ধৈর্যের দরজা ছাড়া নিয়ামত কখনো কেউ পায় নাই, কেউ কখনো পাবে। জোরে বলেন পাবে। ধৈর্য এমন একটা নিয়ামত যেটা আখিরাতের জন্য ফলদায়ক, দুনিয়ার জন্য ফলদায়ক। সামান্য একটা কথা বলি, সম্পর্ক ভাঙা কেউ পছন্দ করি? ডিভোর্স হওয়া কেউ পছন্দ করি? বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়া কেউ পছন্দ করি? বন্ধুত্ব হতে একটা সময় লাগে, সে বন্ধুত্বের সময় পার হয় একটা সময় হয়ে, কিন্তু ভেঙে যায় মাত্র 2 মিনিটে। ভাইয়া কয় মিনিটে? একটু সবাই বলি না, কয় মিনিটে? বিবাহ বন্ধন 20-30 বছরের তালাক হয়ে যায় কয় মিনিটে? যখন হয়ে যায়, ঘটনা ঘটে যায়, মাথা যখন ঠান্ডা হয় তখন নিজের উপর ব্লেম করি, এরকম করাটা আমার ঠিক হয় না। আশেপাশে যারা আছে তারাও এসে বলে এত মাথা গরম, এই তো মাশাআল্লাহ বলেন না, এত মাথা গরম। আপনি মাথা ঠান্ডা রাখার জন্য যেই ওষুধ, সেই ওষুধের নাম সবর। একটু জোরে বলেন।
পাশ করার জন্য যে ওষুধ আপনার লাগবে সেটার নাম সবর। ব্যবসা দেওয়ার সাথে সাথে 3 মাসের মধ্যে লাভ না দেখলে আপনি যদি অধৈর্য হয়ে ব্যবসা ছেড়ে দেন, এই ব্যবসায় আপনি সফলতা পাবেন না। তখন বন্ধু এসে বলবে ধৈর্য ধরো, বাবাও বলে ধৈর্য ধরো, স্ত্রীও বলে ধৈর্য ধরো, বন্ধু বলে ধৈর্য ধরো, আলেমও বলে ধৈর্য ধরো। তো ব্যবসার ধৈর্যের সম্পর্ক কি? তখন উত্তর আসে, পৃথিবীর সমস্ত নিয়ামত যদি অর্জন করতে হয়, ধৈর্য ধারণ করেন ছাড়া কোনো নিয়ামত আসবে না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন আপনারা সবাই, এই ধৈর্যটা কোথায় পাওয়া যায়? ফার্মেসির দোকানে? যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। ফার্মেসির দোকানে, শপিং মলে, কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো মাদ্রাসায়, কোনো জায়গায় সেই ধৈর্য পাওয়া যায় না। এই ধৈর্যটা রবের দরবার থেকে আসতে হয়, ভিক্ষা করে নিতে হয়। আসতে হয় রবের দরবার থেকে ভিক্ষা করে। কাউকে রব দয়া করে দান করে দেন, এটা ভিন্ন বিষয়। বেশিরভাগ মানুষকে সে দয়াটা চেয়ে নিতে হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। রব যার সাথে, সে কখনো ফেল হওয়ার সম্ভাবনা। আর রব বলছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য যেই ধরবে আমি রব তার সাথেই আছি। তাহলে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, আপনি মানেন কিংবা না মানেন, দুনিয়ার নিয়ম কি পাল্টাবে? তো দুনিয়াতে যদি আপনি শান্তি চান, ধৈর্য ধারণ করান ছাড়া কোনো উপায়। আখেরাতে যদি ইজ্জত চান, ধৈর্য ধারণের নিয়ামত ছাড়া কোনো উপায়। শেষ কথায় আমি আপনাদের থেকে বিদায় নিব, বিরক্ত আর করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। তারা যদি বিপদে কষ্টে কাঁটা ফুটেও যদি ধৈর্য ধারণ করে, রব্বুল আলামিন সেই ধৈর্যের বিনিময়ে গুনাহ মাফ করে দেন, নেকির পাল্লা ভারী করে দেন। আর একটু জোরে বলি। কোন বান্দার দোয়া কখনো বিফলে যায় না, সবারই জানা আছে। কারো দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে দান করে দেন, কারোটার সময় অপেক্ষা করান। এরপরও যদি কোনো দোয়া কোনো চাওয়া যদি কবুল না হয়, সেটাও বান্দার প্রতি রবের রহমত। আল্লাহ সেই দোয়া কবুল না করে হাসরের ময়দানে আপনাকে আমাকে পার করার রাস্তা করে দেওয়ার জন্য সেই দোয়াকে মওজুদ করে রাখেন। আর একটু জোরে বলেন। হাসরের ময়দানে নিয়ামতের ভান্ডারের ভিতরে যত কাজের পারপাসে নিয়ামত দেওয়া হবে, সবচাইতে অন্যতম কাজগুলোর মধ্যে একটা কাজ হবে, সেটার নাম ধৈর্য। ধৈর্য ধারণকারীর ধৈর্যের কারণে যখন রব্বুল আলামিন নিয়ামত দেওয়া, রহমত করা যখন শুরু করবেন, দান করা যখন শুরু করবেন, সৃষ্টি জগতের সবাই দেখে আফসোস করে করে বলতে থাকবে, দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো, আমার জন্য কত কল্যাণ হতো, কত নিয়ামতের হতো। আজকে হাসরে আমি তার চাইতে আরো 10 গুণ বেশি পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারী যখন দেখবে ধৈর্য ধারণের নিয়ামত যখন আল্লাহ দিতে থাকবেন, তারা বলতো আমার শরীর যদি ছুরি দিয়েও কেটে ফেলা হতো, এটাই আমার জন্য ভালো হতো। আমি ধৈর্য ধরতাম, এই নিয়ামত আমি অর্জন করে নিতাম। বলেন না সুবহানাল্লাহ।